ওরে নাটোরের মুসলমান বাজান, ওই কাফের বেঈমান মুশরিকরা যখন এসে নবীজির কাছে এই কথাগুলো জিজ্ঞাসা করলেন, তাদের এই পাপের কথাগুলো ব্যক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, মুহাম্মদ, আমরা যে এত এত গুনাহ করলাম, এখন যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আমাদের ব্যাপারে কি ফায়সালা হবে? ও মুসলমান বাজান, বলেন তো, এই যে যেই চিত্রটুকু ঘটনাটুকু ঘটতেছে, এটা আমার আল্লাহ আসমান থেকে আরশে আজিম থেকে দেখে কি দেখে না? আমার আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, জিবরিল, ওই যে তাকায়া দেখো, আমার নবী মুহাম্মদের কাছে আমার কতগুলো পাপিষ্ঠ বান্দারা এসেছে, তারা তাদের নিজের জীবনের গুনাহের কথাগুলো আমার নবী মুহাম্মদের কাছে ব্যক্ত করেছে। এ জিবরিল, আমি আল্লাহ তো জানি আমার নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত আমি তোমার মাধ্যমে ওহী না পাঠাবো, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ ওই লোকগুলারে কিছু বলবে না। এরে জিবরিল, আয় আয়, তাড়াতাড়ি কাছে আয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাকলেন। এই কোরআনে কারীমের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, কোরআনুল হাকিমের মধ্যে 114 খানা সূরা আছে। কয়খানা সূরা? 114 খানা সূরার মধ্য থেকে 39 নম্বর সূরা, এই সূরার 53 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। এ জিবরিল, এই নাও, আমি আল্লাহ আয়াত দিয়ে দিলাম, তাদের প্রশ্নের জবাব, তাদের প্রশ্নের সমাধান আমি আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিলাম। এরে জিবরিল, আর দেরি করার সময় নাই, যা যা, তাড়াতাড়ি যা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে এই আয়াতটুকু পড়ে শোনায়া দে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসলেন, সূরাতুজ জুমার 39 নম্বর সূরা। এই সূরার 53 নম্বর আয়াত নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নবী মুহাম্মদের কাছে আসলেন। আসার পরে কানে কানে আয়াত শোনায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে নাটোরের মুসলমান বাজান, আমার আল্লাহ আয়াত পাঠায়া দিয়া জানায়া দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে অবিচার করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের নফসের উপরে অন্যায় করেছ, নিজের নফসকে কষ্ট দিয়েছ, শোনো শোনো, আমি আল্লাহ জানায়া দেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার নফসের উপরে তুমি যতই জুলুম করো না কেন, তোমার নফসের উপরে তুমি যতই অবিচার করো না কেন, তুমি জীবনে যত গুনাহ করো না কেন, ওরে বান্দা শুনে নাও, তোমার জীবনের সকল গুনাহ মিলাইলে যে পরিমাণে হয়, আমি আল্লাহর দয়া এর চাইতে আরো কোটি 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 গুণে বড়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান বাজান, আমার আল্লাহ আয়াত দিয়া জানায়া দিলেন, ওরে ওই সকল বান্দারা, তোমরা যারা গুনাহ করেছ, নিজের নফসের উপরে অবিচার করেছ, জুলুম করেছ, শুনে নাও শুনে নাও,
যতই জুলুম করো না কেন, যতই গুনাহ করো না কেন, যতই অবিচার করো না কেন, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইবা না। কেন কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। এরে বান্দা, আমি আল্লাহর কাছে তুমি যদি তোমার জীবনের গুনাহের জন্য নিজের নফসের উপরে যেই জুলুম তুমি করেছো, এই গুনাহের জন্য, এই জুলুমের জন্য তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারো, ওরে বান্দা জেনে নাও, জেনে নাও, তোমার তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम শিরোশাকার্মী কোনাদ জানাম তামাম। একটু জোরে জোরে বলা যাবে নি মারহাবা। ও মুসলমান বাজান, তাহলে বোঝা গেল নিজের নফসের উপরে যারাই জুলুম করবে, যুগে যুগে আমার আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার খবরদার, আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। ও মুসলমান বাজান, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এরকম পাওয়া যায়। আমার কিছু কিছু মুসল্লিরা মাঝে মাঝে বলেছে, হুজুর জীবনে তো এত অন্যায় করেছি, মনে হয় না আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। হুজুর মনে হয় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, মাফ করবে না। আমি বলেছি ভাই, এটা হলো শয়তানের পক্ষ থেকে চরম পর্যায়ের একটা ধোঁকা। কথা কোন ঠিক কিনা? শয়তান একদিকে গুনাহ করায়, আবার গুনাহ হইতে হইতে যখন বেশি হয়ে যায়, শয়তান বলে, এই তোর আর তওবা করার প্রয়োজন নাই, জীবনে তো অনেক নাফরমানি করেছো, এই নাফরমানি নিয়ে তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে না। সুতরাং যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছো, যতদিন দুনিয়ার জমিনে হায়াত পাইবা, তুমি তোমার নাফরমানি চালায়া যাও, তুমি তোমার গুনাহের কাজগুলো আগের মতো চালায়া যাও। আল্লাহর কাছে তওবা করে তোমার কোনো লাভ হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم التائب حبيب الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় ভাইরা সকলে জবান ছেড়ে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله। ও ভাই, জবান কেন বন্ধ রাখছেন আপনারা? বুঝি না কিছু। জবানটা কে দিয়েছেন বলেন তো? এই যে বাদাম ছুলা খাই, পান খাই, ভাত খাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খাবার খাই, শক্তি দিয়েছেন কে? জোরে বলেন। সুতরাং আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের জিকির করতে কোনো অসুবিধা আছে? এই তো আর কয়েকটা দিন পরে তো নির্বাচন আসতেছে, তখন তো একদম গলা ফাটাইয়া অমুক ভাইয়ের মার্কা, তমুক মার্কা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো আছে না নাই কোন? তো ওইটা আমরা গলা ফাটাইয়া বলতে পারি, মাগার আল্লাহর নামের জিকির করতে গেলেই আমাদের সমস্যা। প্রিয় ভাইরা, মেহেরবানি করে মোহাব্বত নিয়ে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো, দুনিয়াদারি লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, দোজাহানে সফল তারা। এই কালিমা পড়বে যারা, দোজাহানে সফল তারা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। সবাই পড়েন। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো। ফুরাও মনের বাসনা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী সুলতানুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাফর আহমদ চৌধুরী সাহেব চট্টগ্রাম, প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আলোচনা রেখেছেন শ্রদ্ধেয় বড় ভাই হজরত হাফেজ কারি মাওলানা হানজালা বিন আবু বকর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মাহফিলের পরিচালক অত্যন্ত মহাব্বতের প্রিয় ভাই হজরত হাফেজ মাওলানা মুফতি ইউসুফ ফয়সাল সহকারে মঞ্চে বসে আছেন বেগার হজরত ওলামাই কেরাম, সামনে বসে আছেন অত্র এলাকা এবং আশপাশ এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা পর্দার অন্তরাল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে, উলামায়ে কেরামের মোহাব্বতে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা কোরআন হাদিস থেকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে গায়ের সমস্ত শক্তিকে কণ্ঠ বরাবর এনে আকাশ বাতাসকে প্রকম্পিত করে মুখরিত করে সকলেই সমস্বরে চিৎকার দিয়ে জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। বিশ্বনবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য গণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশা। জোরে পড়েন না ইনশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গাতে বসা,
কিছু কাফের বেঈমান মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বুখারী শরীফের বর্ণনা। কোন কিতাব বলেন তো? সবাই বলেন না কি? বুখারী শরীফ। কুতুবুস সিত্তা, সিহাহুস সিত্তা, 6টি বিশুদ্ধ গ্রন্থ, হাদিসের কিতাব। এর মধ্যে সর্বপ্রথম এবং যেই কিতাবের মান পবিত্র কুরআনুল কারীমের পর দুনিয়ার জমিনে যত কিতাব আছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো হাদিসের কিতাব বুখারী শরীফ। এই কিতাব থেকে বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বসা। কিছু কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, হে মুহাম্মদ, তুমি যেই ধর্মের দাওয়াত দাও, তুমি যেই দ্বীনের দাওয়াত দাও, তুমি যেই এক আল্লাহর ইবাদতের কথা বলো, তোমার এই দাওয়াত দেওয়া, তোমার এই ধর্মের কথা বলা, এক আল্লাহর দিকে ইবাদত বন্দিগি করার দাওয়াত দেওয়ার বিষয়টা আমাদের কাছে খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। এবং আমাদের মন সাক্ষী দেয় যে তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ এটা সত্য একটা ধর্ম। তবে মুহাম্মদ শোনো, আমরা যারা তোমার সামনে উপস্থিত হয়েছি আমরা এমন মানুষ, জীবনে আমরা অনেক জিনা করেছি। কি করেছি বলেন? জিনা ব্যভিচার করেছি। জিনা ব্যভিচার করা এটা কি হালাল না হারাম? জোরে বলেন, জোরে বলেন, কি হালাল না হারাম? জিনা করলে আমল নামায় গুনাহ লেখা হয় না সওয়াব লেখা হয়? গুনাহ লেখা হয়। তারা বললেন যে মুহাম্মদ, আমরা জীবনে অনেক জিনা করেছি। মুহাম্মদ, আমরা জীবনে অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি। মুহাম্মদ, আমরা তোমার কাছে জানতে চাই, এই যে আমরা জীবনে এত এত জিনা ব্যভিচার করে আমাদের আমলনামাটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি, এই যে এত অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আমাদের আমলনামাটাকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি, ও মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই, যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন কিনা? মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিমুস সালাম এমন ছিলেন বাজান, শরীয়তের বিষয়ে নবী আলাইহিমুস সালাম কখনোই কোনো কথা নিজের থেকে মন গড়া বলতেন না, নিজে নিজে বানায়া বলতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত নবী আলাইহিমুস সালাম জানতেন না এই মাসআলার কি সমাধান হবে। তখনও পর্যন্ত নবী আলাইহিমুস সালাম জানতেন না বাজান, কারণ নবী আমার নিজে থেকে কোনো কথা বানায়া জবাব দেন না। কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনার নবী, আমার নবী এমন নবী যেই নবী জীবনেও কখনো কোনোদিন কোনো কথা নিজের থেকে মন গড়া বানায়া বলেন নাই। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ ওই সময় কথা বলে আমি আল্লাহ আসমান থেকে যখন আয়াত নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ হরগিজ না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। জোরে কর মারহাবা। ওরে নাটোরের মুসলমান বাজার, কবি ডাক দিয়া বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না,
ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে এসে কোনো কথা বলেন না। আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত নবীজিকে কোনো ইনফরমেশন না দেন ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। আল্লাহু আকবার বলেন। ওরে নাটোরের মুসলমান বাজান, ওই কাফের বেঈমান মুশরিকরা যখন এসে নবীজির কাছে এই কথাগুলো জিজ্ঞাসা করলেন, তাদের এই পাপের কথাগুলো ব্যক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, মুহাম্মদ আমরা যে এত এত গুনাহ করলাম, এখন যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আমাদের ব্যাপারে কি ফায়সালা হবে? ও মুসলমান বাজান, বলেন তো এই যে যে চিত্রটুকু ঘটনাটুকু ঘটতেছে, এটা আমার আল্লাহ আসমান থেকে আরশে আজিম থেকে দেখে কি দেখে না? আমার আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, জিবরিল ওই যে তাকায়া দেখো, আমার নবী মুহাম্মদের কাছে আমার কতগুলো পাপিষ্ঠ বান্দারা এসেছে, তারা তাদের নিজের জীবনের গুনাহের কথাগুলো আমার নবী মুহাম্মদের কাছে ব্যক্ত করেছে। এ জিবরিল, আমি আল্লাহ তো জানি আমার নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত আমি তোমার মাধ্যমে ওহী না পাঠাবো ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ ওই লোকগুলারে কিছু বলবে না। এরে জিবরিল আয় আয়, তাড়াতাড়ি কাছে আয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাকলেন। এই কোরআনে কারীমের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, কোরআনুল হাকিমের মধ্যে 114 খানা সূরা আছে। কয়খানা সূরা? 114 খানা সূরার মধ্য থেকে 39 নম্বর সূরা, এই সূরার 53 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। এ জিবরিল, এই নাও আমি আল্লাহ আয়াত দিয়ে দিলাম, তাদের প্রশ্নের জবাব, তাদের প্রশ্নের সমাধান আমি আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিলাম। এরে জিবরিল, আর দেরি করার সময় নাই, যা যা তাড়াতাড়ি যা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে এই আয়াতটুকু পড়ে শোনায়া দে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসলেন সূরাতুজ জুমার 39 নম্বর সূরা। এই সূরার 53 নম্বর আয়াত নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নবী মুহাম্মদের কাছে আসলেন। আসার পরে কানে কানে আয়াত শোনায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে নাটোরের মুসলমান বাজান, আমার আল্লাহ আয়াত পাঠায়া দিয়া জানায় দিলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে অবিচার করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের নফসের উপরে অন্যায় করেছ, নিজের নফসকে কষ্ট দিয়েছ, শোনো শোনো আমি আল্লাহ জানায়া দেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার নফসের উপরে তুমি যতই জুলুম করো না কেন, তোমার নফসের উপরে তুমি যতই অবিচার করো না কেন, তুমি জীবনে যত গুনাহ করো না কেন, ওরে বান্দা শুনে নাও,
তোমার জীবনের সকল গুনাহ মিলাইলে যে পরিমাণে হয়, আমি আল্লাহর দয়া এর চাইতে আরো কোটি 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 গুণে বড়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান বাজান, আমার আল্লাহ আয়াত দিয়া জানায়া দিলেন, ওরে ওই সকল বান্দারা, তোমরা যারা গুনাহ করেছ, নিজের নফসের উপরে অবিচার করেছ, জুলুম করেছ, শুনে নাও, শুনে নাও, যতই জুলুম করো না কেন, যতই গুনাহ করো না কেন, যতই অবিচার করো না কেন, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইবা না। কেন কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। এরে বান্দা, আমি আল্লাহর কাছে তুমি যদি তোমার জীবনের গুনাহের জন্য, নিজের নফসের উপরে যেই জুলুম তুমি করেছো, এই গুনাহের জন্য, এই জুলুমের জন্য তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারো, ওরে বান্দা জেনে নাও, জেনে নাও, তোমার তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम শিরোশাকার্মি কোনাদ জানাম তামাম। একটু জোরে জোরে বলা যাবে নি মারহাবা। ও মুসলমান বাজান, তাহলে বোঝা গেল নিজের নফসের উপরে যারাই জুলুম করবে, যুগে যুগে আমার আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। ও মুসলমান বাজান, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এরকম পাওয়া যায়, আমার কিছু কিছু মুসল্লিরা মাঝে মাঝে বলেছে, হুজুর জীবনে তো এত অন্যায় করেছি, মনে হয় না আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। হুজুর মনে হয় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, মাফ করবে না। আমি বলেছি ভাই, এটা হলো শয়তানের পক্ষ থেকে চরম পর্যায়ের একটা ধোঁকা। কথা কোন ঠিক কিনা? শয়তান একদিকে গুনাহ করায়, আবার গুনাহ হইতে হইতে যখন বেশি হয়ে যায়, শয়তান বলে, এই তোর আর তওবা করার প্রয়োজন নাই, জীবনে তো অনেক নাফরমানি করেছো, এই নাফরমানি নিয়ে তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে না। সুতরাং যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছো, যতদিন দুনিয়ার জমিনে হায়াত পাইবা, তুমি তোমার নাফরমানি চালায়া যাও, তুমি তোমার গুনাহের কাজগুলো আগের মতো চালায়া যাও। আল্লাহর কাছে তওবা করে তোমার কোনো লাভ হবে না। কে বলে এটা? শয়তান বলে যে আল্লাহ তোরে ক্ষমা করবে না, সুতরাং মাফ চাই লাভ কি? আর আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ হয়ে গেছে, খবরদার আমার রহমত থেকে দূরে যাওয়া যাবে না। তোর গুনার পরিমাণ কত বল, কত কত। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা। আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি বলেন যে আল্লাহ নিজে বর্ণনা করেন, ওরে দুনিয়ার মানুষেরা শুনো, তোমার গুনাহের পরিমাণটা যদি বেড়ে বেড়ে আসমান পর্যন্ত চলে যায়, কোন পর্যন্ত? ও মুসলমান, একটু আওয়াজ দিয়া বলেন না, কোন পর্যন্ত? তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত চলে যায়, তুম্মাস্তাগফারতানি,
ওরে বান্দা, তোমার এই আসমান পর্যন্ত চলে যাওয়া গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দারে ওয়াদা দিলাম, তুই খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করতে পারলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোর জীবনের যত গুনাহ আছে রে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইন, কি কন, জোরে কন না সুবহানাল্লাহ। মানে মনে করছেন যে বয়ান শুধুমাত্র বক্তা করে যাবো, আমরা চাদর গাই দিয়া বাস একেবারে রুমাল দিয়া মাফলার দিয়া মুখ যে বাঁধছি আর খোলাখুলি নাই, এটা চলতো না। কথা কন ঠিক কিনা? বয়ান হবে অর্ধেক অর্ধেক, 50 আমার আর 50 আপনাদের, 50 আমার 50 আপনাদের, দুইটা মিলে 100 মার্কে যাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? আপনারা একটু চুপচাপ জিম মেরে বসে আছেন, মনে হয় কবরস্থানের কথা বলতেছে। আপনারা কি জীবিত না মৃত? দেখি তো কারা কারা মৃত, হাত তোলেন তো। ওই দেখেন, এই যে দেখছেন, আসলেই যে মরা, এটা প্রমাণ হয়েছে। কথা কন ঠিক কিনা? আমি কইছি কারা কারা মৃত, হাত তুলছে। আপনার মৃত এই যে আসছে, দেখেন এই যে। আল্লাহ আল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যারা যারা হাত তুলছে আল্লাহ এদেরকে মৃত থেকে জীবিত হওয়ার তৌফিক দান করেন, আর জোরে কোন আমিন। মুসলমান বাজান আমার, খুব মনোযোগ দিয়া, গভীর মনোযোগ দিয়া শুনবেন। যেই আয়াতটা নাজিল হয়ে গেল, এই আয়াত থেকে আমি কিছু কথা সামনের দিকে নিয়ে যাব। ও মুসলমান বাজান, ওই আয়াতটা শুধুমাত্র কাফেরদের জন্য সীমাবদ্ধ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আসবে সবার জন্য এই আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান, আপনাদের এলাকার মধ্যে বেনামাজি আছে না নাই? নাকি সবাই একেবারে পাঞ্জেগানা মুসল্লি? কি কোন, বেনামাজি 2-4টা আছে না নাই? আবার কিছু মানুষ আছে মাশাআল্লাহ একেবারে নামাজি, মানে কি ভয়ঙ্কর নামাজি। কি নামাজি? মুসল্লি 3 तरह के है, 8 के, खाट के, 360 के। মুসল্লি হয় সাধারণত 3 ধরনের মুসল্লি, মানে বেনামাজিদের মধ্যে। কয় ধরনের মুসল্লি? 3 ধরনের মুসল্লি। একটা হলো 8 কে, 1 শুক্রবার পরে আবার আরেক শুক্রবার যখন আসে, এরকম কিছু মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? 2 নম্বরে খাটকে, ওই যে দেখেন নাই বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুমা যেদিন মারা গেলেন, তারপরের দিন যখন মানিক মিয়া এভিনিউতে ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে যখন জানাজার নামাজ হইল, ওখানে এমনও মানুষ আছে সারা সপ্তাহে কোনো নামাজের খবর নাই, সারা মাসেও কোনো নামাজের খবর নাই, কিন্তু জানাজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান বাজান, তাহলে বোঝা গেল 1 নম্বরে 8 কে, 1 শুক্রবার পার করে আরেক শুক্রবারে গিয়ে 8 দিনের মাথায় নামাজ পড়ে, সাপ্তাহিক মুসল্লি। কথা কন ঠিক কিনা? 2 নম্বর খাটকে, সামনে খাটিয়া রাইখা নামাজ পড়ে, জানাজার নামাজ। 3 নম্বরে 360 কে, চন্দ্র মাসের হিসাবে 360 দিনে 1 বছর হয়। কথা বলেন ঠিক কিনা? এই 360 বছর পরে মুসলমানদের একটা নামাজ আসে, সেই নামাজের নাম কি? জোরে কন। ঈদের নামাজ দেখবেন, সারা বছর নামাজ পড়ার নামে খবর নাই, ঈদের দিন আসলে বিশাল বড় মুসল্লি, কিস্তি টুপি একটা মাথার মধ্যে লাগাইয়া, বিদেশি রুমালটা মাথার মধ্যে হাজি রুমাল লাগাইয়া, বগলের মধ্যে বগলের নিচে যায় নামাজটা এইভাবে ঢুকাইয়া, এরপরে তসবি একটা হাতে নেয়, একেবারে 100 দানার। কয় দানার? ছোট মোটো দানা না, 100 দানার বড় বড় গোটা দেখা, বুঝেন না কথা? একেবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও যে কি যে কয়, সুবহানাল্লাহ কয় না কি কয় আল্লাহ পাক ভালো জানে। এবার সে যাইতে যাইতে সবার আগে একবারে সামনের কাতারে দাঁড়ায়। এবার যখন ইমাম সাহেবের বয়ান শেষ হয়ে যায়, ডাক দিয়া বলে, হুজুর আর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি নামাজ পড়ো। আছে না নাই? জোরে কন না। মানে আমি তো আপনাদের নাটোরের কথা বলতেছি না, আমি আমার ঢাকার কথা বলতেছি। ঢাকা এরকম অনেক মুসল্লি আছে মাশাআল্লাহ। আপনারা তো সবাই ভালো মানুষ, আপনারা সবাই পাক্কা নামাজি।
ও মুসলমান বাজান, আমার আল্লাহ কেমন যেন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমরা যারা বেনামাজি আছো, তোমরা যারা 5 ওয়াক্ত দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে? জোরে কোন কয় ওয়াক্ত? আমার আল্লাহ 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ ফরজ করে দিয়েছেন। ও মুসলমান বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও যদি আপনি বাদ দেন, না পড়েন, কাজা করেন, বলেন তো বাজান, আমল নামায় গুনাহ হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, আপনার আমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে কি হবে না? আবার দেখবেন কিছু মা বোনেরা আছে রমজান মাসে রোজা রেখে একেবারে অবস্থা খারাপ, কয় প্রয়োজনে শহীদ হয়ে যাবো, তাও রোজা ছাড়তাম না। আবার বলেন নামাজ পড়তে, কয় একটু কাজ আছে তো কাজটা শেষ করে দিই। কথা কোন আছে না নাই? আমার মা বোনরা নামাজের ব্যাপারে বড় গাফেল। এই জন্য আমরা পুরুষ যারা আছি, বাড়ির কর্তা যারা আছি, নিজেরাও নামাজ পড়ব এবং মা বোনদেরকে নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দিব। কথা কন ঠিক কিনা? ওই যে আমার আগের বক্তা জনাব হযরত হাফেজ মাওলানা কারি হানজালা বিন আবু বকর সাহেব বলেছেন, আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না দেন, আপনি যদি আপনার সন্তানকে নামাজের শিক্ষা না দেন, এই সন্তান বাজান হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ গো, বেনামাজি হওয়ার কারণে আজকে যেই পরিমাণ শাস্তি আমাদের জন্য বরাদ্দ করেছ, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আব্বা আম্মা কোনো দিন নামাজের ব্যাপারে তাগাদা দেয় নাই, তাকিদ দেয় নাই। ওগো আল্লাহ, আজকে বেনামাজি হওয়ার কারণে যেই শাস্তি তুমি নির্ধারিত করলা, আমি তোমার কাছে দরখাস্ত জানাইতেছি, আমার আব্বা আম্মাকে আমার শাস্তির ডাবল শাস্তি তুমি দিয়া দিও। সাবধান। এই জন্য গার্জিয়ান যারা আছেন, ঘরের অধীনস্থ যারা আছে, এদের সবাইকে নামাজের ব্যাপারে তাকিদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? এই আওয়াজ দেয় যুবক ভাইয়ের, আওয়াজ দিয়ে বলো, প্রয়োজন আছে না নাই? ও মুসলমান বাজান, তাহলে বেনামাজির কারণে, নামাজ কাজা করার কারণে, বান্দা যখন নামাজ কাজা করে, বান্দা যখন নামাজ পড়ে না, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা যখন নামাজ না পড়ে, নামাজ যখন কাজা করলো, কেমন যেন তারা নিজের নফসের উপরে জুলুম করে বসলো। ও মুসলমান বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যেই মাসটা রানিং চলতেছে, এই মাসের নাম কি? সবাই বলেন। ও জানুয়ারি, সরি, আরবি মাস কি বলেন? আরে মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। ঠিক কিনা বলেন? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমান আমরা, মাগার আরবি মাস কি চলতেছে, অথচ এই আরবি মাসের গণনা রাখা এটা একটা ফরজ আমল। কি আমল বলেন? এটা ফরজ আমল মিয়া, ফরজে কিফায়া, গুরুত্বপূর্ণ একটা আমল। এলাকার 2-1 মানুষের তো কমপক্ষে এই মাসালা, এই আরবি ক্যালেন্ডারের গণনা করে রাখা এটা আবশ্যক, প্রয়োজনীয়। তাহলে বলেন কি মাস চলতেছে? রজব মাস। কি মাস? সবাই বলেন কি মাস? রজব মাসের পরে কোন মাস? শাবান মাস। কোন মাস বলেন? রজব মাসের পরে শাবান মাস। এই শাবান মাসের পরে যেই মাস আসতেছে আমাদের কাঙ্ক্ষিত মাস, সেটার নাম হলো রমজান মাস। ও মুসলমান বাজার, এই রমজান মাসের রোজা রাখা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ,
রমজান মাস, দিনের বেলায় আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখার বিধানকে ফরজ, কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে বহু লোক আছে ঠুনকো অজুহাত দেখায়া এরপরে রমজান মাসের রোজাটাকে নষ্ট করে দেয়। কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি জিজ্ঞাসা করে, ভাই রোজা রাখছেন নাকি? বলে না হুজুর রাখতে পারি নাই। বলে কেন? বলে হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এরকম লোক আছে না নাই? ও মুসলমান, এই ঠুনকো অজুহাত দেখায় যারা রোজা নষ্ট করে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এই রোজা নষ্ট করে আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে বসেছো। ও মুসলমান বাজান, বলেন তো সমাজের মধ্যে টাকা পয়সাওয়ালা ধনাঢ্যবান ব্যক্তিরা আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? যারা ধনী মানুষ, আল্লাহ ধনী মানুষদের সম্পদের মধ্যে গরিব মানুষদের একটা হক রেখেছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা ধনী আছে, এই ধনী মানুষদের ধন সম্পদের মধ্যে আমার আল্লাহ গরিব মিসকিনদের জন্য একটা অংশ রেখেছেন, আর সেই অংশের নাম হলো যাকাত। জোরে কোন কি? সবাই বলেন না ভাই, একটু জবান ছাড়েন না আপনারা, কি ব্যাপার? বলেন বলেন, কি এটা কি? যাকাত। বলেন বলেন, যাকাত। এই যাকাতের বিধান আমার আল্লাহ মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। ও মুসলমান বাজান, আমি আজ থেকে কয়েক বছর আগে একটা পত্রিকার রিপোর্ট পড়েছিলাম। ওই পত্রিকার মধ্যে এসেছে বাংলাদেশের সমস্ত ধনী মানুষের যাকাতের টাকা না, শুধুমাত্র হাতে গণে মাত্র 11 জন। কয়জন? 11 জন এমন ধনী মানুষ আছে, যেই ধনী মানুষের ধনগুলো যদি হিসাব করে যাকাত দেওয়া হয় 1 বছর, তাহলে বাংলাদেশের মধ্যে প্রায় 5,500-এর উপরে ইউনিয়ন আছে। কি আছে? ইউনিয়ন আছে। এই প্রত্যেকটা ইউনিয়নে অনুদান দেওয়া যাবে 2 কোটি টাকার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 11 জন ধনী মানুষ, তাদের 1 বছরের যাকাতের টাকা কি পরিমাণে আসে? ও মুসলমান, এরকম তো আরো শত শত ধনী মানুষ আছে, যাদের যাকাতের টাকা যদি ঠিক মতো আদায় করে দিত, তাহলে বাংলাদেশে একটা ফ্যামিলিও দরিদ্র থাকতো না, গরিব থাকতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান, দেখা যায় আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা কোন আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে তোমাদের সম্পদের মধ্যে যাকাতের বিধান দিলাম, তোমরা যারা মালের 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করলা না, তোমরা যাকাত আদায় না করে আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছ। তোমরা তোমাদের নফসের উপরে, আত্মার উপরে, কলবের উপরে তোমরা অবিচার করে বসেছ। ও মুসলমান বাজান, আমি জানতে চাই আপনাদের সমাজের মধ্যে হজ ফরজ হয়ে গেছে, এরকম টাকা পয়সাওয়ালা লোক আছে না নাই? বর্তমানে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা হলেই হজ করা যায়। ও মুসলমান বাজান, আমার তো মন সাক্ষী দেয় আপনাদের এই এলাকার মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ প্লাস টাকার মালিক। কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, হজ ফরজ হয়ে যাওয়ার পর তোমরা যারা হজের বিধান পালন করলা না, তোমরা যারা হজ সম্পাদন করলা না, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা হজের বিধান পালন না করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ, নিজের আত্মার উপরে, কলবের উপরে তোমরা অবিচার করে ফেলেছ। ও মুসলমান বাজান, বলেন তো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের পাপ পঙ্কিলতা আছে না নাই? সুদের লেনদেন সমাজে আছে না নাই? জোরে কর। ও মুসলমান বাজার, আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশের অনেক মসজিদের ইমাম সাহেবের, খতিব সাহেবের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে
বয়ান দেওয়ার কারণে ওই ইমামের চাকরি চলে গেছে। ও মুসলমান, আমার কষ্ট লাগে। কিছু মানুষ আছে যারা সুদের লেনদেন করে, যারা ঘুষের লেনদেন করে, তারা করতে পারে, আকাম কুকাম করতে পারে, কিন্তু মসজিদের ইমাম সাহেব সেই কথা বললেও দোষ। কথা কন। এই নিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা কি সাম্য হলো? এটা কি সাম্য বলেন? সাম্য তো এটা, যারা ঘুষ খাবে, সুদ খাবে, ইমাম সাহেব এলাকার একজন ধর্মীয় প্রতিনিধি হিসাবে ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করবে, খবরদার ভাই, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ও মুসলমান বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সুদ খাইলে আমল নামায় সওয়াব হয় নাকি গুনাহ হয়? ও মুসলমান, হাদিসের মধ্যে আসছে 1 টাকা যদি কেউ সুদ খায় এটার গুনাহ হয় 70টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সর্বনিম্ন যেই গুনাহ, সেই গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করা। জোরে কর নাউযুবিল্লাহ। নিজের আপন মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করলে যেই পরিমাণে গুনাহ হয়, কোনো মানুষ যদি 1টা টাকা সুদ খায়, 1টা টাকা সুদে লেনদেন করে বাজান, একটাবার চিন্তা করেননি? একটাবার একটু ভাবেন? আমার বয়ানের সব কথা আপনার নেওয়ার প্রয়োজন নাই। ও বাজান, একটা কথা বাড়িতে নিয়ে যাবেন, শুধুমাত্র ডান কান দিয়ে শুনলেন আর বাম কান দিয়ে বের করে দিবেন, এটা হবে না বাজান। ও নওজোয়ান যুবক ভাই, আমার বয়ানের সব কথা মুখস্থ রাখার প্রয়োজন নাই। একটা কথা বাসায় নিয়ে যান। যারা সুদে লেনদেন করেন, যারা সুদে লেনদেন করেন, টাকা পয়সা আদান প্রদান করেন, আল্লাহর কসম করে বলছি, ও বাজান, মারাত্মক গুনাহের কাজ, মারাত্মক গুনাহের কাজ। নবী আলাইহিমুস সালাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমাকে আমার আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। কোথায়? জোরে বলেন। মেরাজে আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে আমি জান্নাত পরিভ্রমণ করেছি, সেখানে আমি জাহান্নামও পরিভ্রমণ করেছি। আমি এক জায়গার মধ্যে সফর করতে করতে এমন একটা জায়গার মধ্যে গেলাম, যেখানে যাওয়ার পরে দেখলাম কিছু মানুষ সেখানে দাঁড়ায় আছে। ওই মানুষের পেটগুলো একটা বিশাল বড় প্রাসাদের মতো। কিসের মতো? বিশাল বড় বড় বিল্ডিং এর মতো। এই যে মনে করেন সুলতানুল উলুম কওমি মাদ্রাসা, যে বড় একটা বিল্ডিং, ওই সমস্ত মানুষগুলোর পেটগুলো এই বিল্ডিং এর মতো, প্রাসাদের মতো বড় বড়। আবার সেই বিল্ডিংটা দেখতে একেবারে স্বচ্ছ। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তাকায়া দেখলাম ওই পেটগুলোর ভিতরে হাজার হাজার সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। এবার বিশ্বনবী বলেন, আমি জিবরিলকে ডাক দিলাম, ও জিবরিল, ও ভাই জিবরিল, আমি জানতে চাই এই লোকগুলো কারা, কি জন্য তাদের এমন আযাব হচ্ছে, তাদের পেটগুলো এই বিশাল বড় প্রাসাদের মতো কেন হলো, আবার পেটের ভিতরে এতগুলো সাপ চলাফেরা করতেছে, কিলবিল কিলবিল করতেছে কেন? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর। এরা কি বলেন? বলেন না কেন? কি এরা? সুদখোর। দুনিয়ার জমিনে এরা সুদ খেয়েছে, সুদে লেনদেন করেছে। ওগো নবীজি, ওই সুদের টাকা দিয়ে যেই খাবার তারা পেটের মধ্যে ঢুকাইছে, ওই খাবার দুনিয়ার জমিনে যদিও মনে হয়েছে এটা খাবার, কিন্তু এটা খাবার না। দুনিয়ার জমিনে যত সুদের টাকা তার পেটের মধ্যে ঢুকাইছে, এগুলো একটাও খাবার ছিল না, এগুলো ছিল সব জাহান্নামের তৈরি এই সাপ বিচ্ছু। জোরে কর নাউযুবিল্লাহ। ও মুসলমান বাজান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যারা সুদে লেনদেন করেছো, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করেছো। যারা ঘুষে লেনদেন করেছো, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম অত্যাচার করে বসেছো। ও মুসলমান বাজান, বলেন তো আমাদের সমাজে ঘুষের গুনাহ আছে না নাই? এই যে গতকালকে জুমার দিন গেছে না, গতকাল কিবার গেছে বলেন? শুক্রবার। জুমার নামাজের পরে
আমার মসজিদের সভাপতি সাহেব জনাব আলহাজ কামাল আহমেদ ভাই, খুব ভালো মানুষ, ইয়াং মানুষ, সভাপতি। এই গত কয়েকদিন আগে ওনার মেয়ের বিবাহ হলো, তো উনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, দেখা সাক্ষাৎ হয় না, দীর্ঘদিন যাবৎ কথাবার্তা হয় না। গতকালকে নামাজের পরে উনিও একটু ফ্রি ছিল, আমিও একটু ফ্রি ছিলাম, বিকেলবেলায় প্রোগ্রামে গেছিলাম মানিকগঞ্জে। তো ওনার সঙ্গে কথা প্রসঙ্গে এক পর্যায়ে কথা বলতে 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 বিভিন্ন কথা, পরে আসলে এই ঘুষের আলোচনা আসলো। কিসের আলোচনা বলেন? ঘুষের আলোচনা। উনি বলে, হুজুর আমার একজন ভাইরা আছে, আমার ছোট ভাইরা ওসি। কি বলেন? ওসি। প্রথমে ছিল ওনার পোস্টিং কিশোরগঞ্জে, ওখানে থাকতে পারে নাই, চলে আসছে এই গাজীপুরে। কোথায়? গাজীপুরে চলে আসছে, এখানেও থাকতে পারে নাই। এবার তার পোস্টিং হয়েছে বান্দরবানে। কোথায়? বান্দরবান চলে গেছে, ছিল কিশোরগঞ্জে, এবার আসছে গাজীপুরে। আবার গাজীপুরেও থাকতে পারে নাই, আবার চলে গেছে বান্দরবানে, পোস্টিং হয়েছে। ও মুসলমান বাজান, আমি আমার সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই কি জন্য ওনার এইভাবে শুধুমাত্র চাকরি বদল হয়, কারণটা কি বলেন? ও মুসলমান, এবার আমার সভাপতি ডাক দিয়া বলে, হুজুর দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই। আমার যেই ভাইরা, ভাই হুজুর অনেক ভালো মানুষ, একটা টাকাও জীবনে ঘুষ খায় নাই। তবে হুজুর শুনেন, এমন জায়গার মধ্যে এই লোক চাকরি করে, ঘুষ খাইতে পারে না, বিদায় তার শুধুমাত্র বদলি হয়। মাসে মাসে উপর পর্যায়ে যারা আছে এদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে। এটা কি অবাস্তব নাকি বাস্তব কথা বলেন? সভাপতি সাহেব বললেন, ওনার ভাইরা বলেছে, ও ভাইরা মোটা অঙ্কের টাকা উপর দিকে দিতে না পারলে ওই থানায় থাকা যায় না, ওসির চাকরি চলে যাওয়ার অবস্থা হয়ে যায় ঘুষ না খাইলে। কি না খাইলে বলেন? ঘুষ না খাইলে চাকরি টিকানো মুশকিল হয়ে যায়। আমি বললাম, ভাই কি বলেন? হ্যাঁ হুজুর, প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা উপরে জমা দিতে হবে। দিতে পারবেন না, আপনি ওই এলাকায় থাকতে পারবেন না, আপনার পোস্টিং হয়ে যাবে অন্যদিকে, আপনাকে বদলি করে অন্যদিকে পাঠিয়ে দিবে। আহা মুসলমান, ও মুসলমান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। যারা ঘুষ খাবে, যারা ঘুষ দিবে, ঘুষ আদানকারী প্রদানকারী, ঘুষ গ্রহণকারী সবাই জাহান্নামের মধ্যে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে ঘুষের লেনদেন তোমরা যারা করেছো, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে বসেছো। ও মুসলমান বাজান, বলেন তো আমাদের সমাজের মধ্যে গান বাজনা আছে না নাই? এই যে কত কয়েকদিন আগে 31st নাইট গেছে না গেছে? জোরে কোন গেছে কি গেছে না? এই 31st নাইটের মধ্যে আমাদের দেশের সমাজের, আমাদের এলাকার ছেলেপেলেরা, ইয়াং ছেলেমেয়েরা, ঢাকা শহরের ছেলেমেয়েরা, তারা বিভিন্ন জায়গায় গান বাদ্যের, কনসার্টের, ডিজে পার্টির ব্যবস্থা করেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বাজান, বলেন তো গান শুনলে আমল নামায় সওয়াব হয় না গুনাহ হয়? আওয়াজ দিয়ে বলেন, সওয়াব হয় নাকি গুনাহ হয়? আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব। নবী আলাইহিমুস সালাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জানায়া গেছেন গান শুনলে কি পরিমাণে ক্ষতি। নবী বলেন, যারা গান শুনবে, এই গানটা তাদের কলবের মধ্যে নেফাকের বীজ বপন করে দেয়। এই লোকটা গান শুনতে শুনতে আস্তে আস্তে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আস্তে আস্তে দিন দিন এই লোকটা মুনাফিক হয়ে যায়। ও মুসলমান, মুনাফিকের ঠিকানা জান্নাতে নাকি জাহান্নামে? ও মুসলমান বাজান, আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে তোমরা যারা গান শ্রবণ করেছো, তোমরা যারা বিভিন্ন ব্যান্ড শু, তোমরা যারা ডিজে পার্টি করেছো, কনসার্টের আয়োজন করেছো, 31st নাইটের মধ্যে তোমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো। এরে বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা এই গুনাহের মাধ্যমে নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে,
ও দুনিয়ার জমিনের সন্তানেরা, তোমরা যারা আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করেছ, ও মুসলমান বাজান বলেন তো, আমাদের সমাজের মানুষেরা, আমাদের সমাজের সন্তানেরা আব্বা আম্মার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে কি করে না? আপনারা হয়তো দেখে থাকবেন, আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকের মধ্যে আজকে দেখলাম, আহা মানুষ কত নিচে চলে গেছে, চিন্তাও করা যায় না। নিজের ঘর বাড়ি তো বাদ, সরাসরি মদিনাতুর রাসূল মসজিদে নববী, যেই মসজিদে নববীতে এক ওয়াক্ত এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1000 রাকাতের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়া নামাজ না পড়া দেখলাম বাপ আর বেটা, বাপ আর সন্তানের মধ্যে তর্ক বিতর্ক লেগেছে। প্রথমে তর্ক বিতর্ক করতে গিয়া এক পর্যায়ে সন্তান বুড়া বাবার গলার মধ্যে জড়ায়া ধরছে। এইভাবে আমার দিকে তাকান, এইভাবে এইভাবে একদম গলা চাপ দিয়ে ধরছে বুকের মধ্যে, আব্বারে মাইরা ফেলবে। বুঝেন না কথাটা? সন্তান হইয়া আবার জায়গা কোন জায়গায়? মসজিদে নববীতে, মসজিদে নববী, মসজিদে নববী। আল্লাহর রসুল যেই জমিনের মধ্যে শুয়ে আছে মিয়া ভাই, এই জায়গার মধ্যে নিজের বাবার এই তর্ক বিতর্ক করার পর বাবারে শাস্তি দেওয়ার জন্য, বাবাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য সন্তান তার হাত দিয়া নিজের জন্মদাতা বাবা, এই বাবার পায়ের নিচে ওর জান্নাত, সেই জান্নাত যার পায়ের নিচে, এমন বাবার গলার মধ্যে হাত দিয়া চেপে ধরছে মেরে ফেলার জন্য। পাশ থেকে পুলিশরা এসে তাকে অনেক জোরাজোরি করে ধাক্কা দিয়ে এরপরে ছুটায়া পুলিশরা তার বুকের উপরে উঠা বসছে। কি ব্যাপার, তুই আমাদের সামনে তোর বাবার এরকম করে আঘাত করবি, এটা আমরা বরদাস্ত করতে পারি না। ও মুসলমান বাজান বলেন তো, এরকম আমাদের সন্তানেরা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে কি করে না? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জমিনের সন্তানেরা, তোমরা যারা বাবা মার সঙ্গে বেয়াদবি করো, অনেক সন্তান আছে বাপ মারে গালি দেয়, আছে না নাই বলেন? নোংরা ভাষায়, এমন ভাষায় গালি দেয় যেই ভাষা আমি আপনাদের সামনে ব্যবহারও করতে পারবো না, এমন ভাষা দিয়ে মারে গালি দেয়, বাবারে গালি দেয়। এরকম কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে না নাই বলেন? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার আল্লাহ বলতে চান, ও দুনিয়ার ওই সকল সন্তানেরা, তোমরা যারা নিজের আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করো, এই বেয়াদবি করার কারণে আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছ। ও মুসলমান, এরকম হাজারো হাজারো গুনাহ আমাদের সমাজের মধ্যে বাজান আছে না নাই? জিনা ব্যভিচারের গুনাহ, জিনার গুনাহ সমাজে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? ঢাকা শহরের অলিতে গলিতে জিনা ব্যভিচার চলে। আবাসিক হোটেলগুলো কায়েম হয়ে গেছে, শুধুমাত্র সেখানে টাকার বিনিময়ে সার্ভিস দেওয়া হয়। কথা কন। ঢাকার বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে দেখবেন, বিশেষ করে সদরঘাট, গুলিস্তান, এই সমস্ত অঞ্চলে দেখবেন ওই আবাসিক হোটেলের মালিক যারা আছে কাঠ বানায়া রাস্তার মধ্যে ফালায়া রাখি, বিভিন্ন ওভার ব্রিজের মধ্যে ফালায়া রাখি। আমি জানি না আপনাদের নাটোরে এরকম আছে কিনা, কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে এরকম কাঠগুলো ফালায়া রাখে। ওই নাম্বার, কন্ট্রাক্টরের নাম্বার, ওর সঙ্গে যোগাযোগ করে এরপরে বিভিন্ন নারীদেরকে হোটেলের মধ্যে এনে জিনা ব্যভিচারের রমরমা ব্যবসা হয়, আছে না নাই? ও মুসলমান বাজান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছো, তোমরা যারা জিনা ব্যভিচার করেছো, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা এই জিনার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ। ও মুসলমান, এইভাবে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, এত গুনাহ তোমার দ্বারা হয়ে গেল, এরপরেও শুনো, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ,
এরপরেও বলছি আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ। এত এত গুনাহ করে করে তুমি তোমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো। আমি আল্লাহ ডাক দিয়া বলতেছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে এত গুনাহ হয়ে গেছে, বান্দারে নামাজ কাজা করেছ, ও বান্দা রমজান মাসের রোজা নষ্ট করে দিয়েছ, যাকাত ঠিক মতো আদায় করো নাই, হজও তুমি পালন করো নাই, জিনা করেছ, ব্যভিচার করেছ, সুদে লেনদেন করেছ, ঘুষে লেনদেন করেছ, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করেছ, চুরি করেছ, ডাকাতি করেছ, রাহাজানি করেছ। ও মুসলমান বাজান বলেন তো আমাদের সমাজের মধ্যে নেশার রোগ আছে না নাই? যুব সমাজগুলো এরা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই নেশার পিছনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ইয়াবা খাই, ইয়াবা আছে না নাই? আমার এক আত্মীয় এলে জিজ্ঞাসা করলাম, এই মিয়া তুমি ইয়াবা খাও কেন? কয় ভাই রাত্রিবেলায় বিভিন্ন কাজ টাজ করে রিক্সা চালাই, ঘুম আসে, এই জন্য ঘুম যাতে না আসে এই জন্য ইয়াবা খাই। জোরে কবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করো, জোরে কোন আমিন। কোন এলাকার কোন সমাজের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, যুবকরা যুবতীরা যদি ভালো হয়ে যায়, ওই পুরা এলাকাটা হয়ে যায় জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের অনেক নওজোয়ানরা নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন রকমের নেশা নেয়, এরকমভাবে রগের ভিতর দিয়ে আবার ইঞ্জেকশন নেয়, ড্রাগস নেয়, কি জানি নেয়, আবার ইয়াবা, গাঞ্জা আছে না নাই? কোন একজনে গাঞ্জা খায়, আমার কয় তুমি জানো যে গাঞ্জা খাওয়ার কি উপকার? আমি কই না, জানি না। কয় যখন গাঞ্জা খাইবা দেখবা নিজের কাছে রাজা বাদশার মতো মনে হইব। ও জি আমারে বলে গাঞ্জা একবার খায়া দেখো, দেখবা নিজের কাছে মনে হইব তুমি এখন রাজা বাদশাহ, বাংলাদেশের প্রেসিডেন্ট তুমি, এরকম মনে হইব। করে নাফরমানের গোষ্ঠী কয় কি দেখ। ও মুসলমান বাজান বলেন তো এই গাঞ্জাখোর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার গাঞ্জাখোরেরা, ওরে দুনিয়ার ইয়াবা খোরেরা, ট্যাবলেট খোরেরা, ওরে যারা ড্রাগস লাগাইছো, যারা ড্রাগস ব্যবহার করো, যারা মদপান করো, বাংলা খায় আবার ইন্ডিয়ানটাও খায়, আছে না নাই? শীতকালে বিভিন্ন জায়গার মধ্যে, কুড়ে ঘরের মধ্যে, আম বাগানে, বাঁশ বাগানে মাল খায়া যখন মাথা টালো হয়ে যায়, বাসার মধ্যে আসার পরে যখন দরজার মধ্যে নক করে, দরজা যখন খুলে দেওয়া হয়, ডাক দিয়া বলে বউরে কয় মা, আবার মা রে কয় বউ। এরকম পাগল ছাগল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার জমিনে নেশা পান করো, যারা তোমরা মদ পান করো, যারা তোমরা গাঞ্জা খাও, এই গাঞ্জা খাওয়ার মাধ্যমে তোমাদের নফসের উপরে তোমরা জুলুম করে ফেলেছো। আসরাফু আলা আনফুসিহিম। এরে বান্দা, এরপরেও আমি আল্লাহ বলি, বান্দারে ও যুবকরা দূরে যাও না, আসো আসো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর কাছে আয়। এ বান্দা আয়, আমি আল্লাহর কাছে তওবা কর। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। বান্দারে তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বলেন তো যদি আমরা আল্লাহ তাআলার কাছে খালেস দিলে ক্ষমা চাইতে পারি, আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমা করবেন কি করবেন না? সুতরাং আমরা আমাদের আল্লাহর কাছে নিজেদের জীবনে কত নাফরমানি আছে প্রিয় ভাইরা, বলেন আছে না নাই? হাজারো হাজারো নাফরমানি আমরা করি। মুসলমান, যদি আল্লাহ দয়ার আল্লাহ না হতেন, তুমি আর আমি একটাও বাঁচতে পারতাম না। ও মুসলমান, এই তো গত কয়েকদিন আগে, 1-1.5 মাস আগে আল্লাহ একটু নাড়াচাড়া দিছিল। কথা কন কি? এই নাটোরে তো হয় নাই না? ওমা এখানেও হয়েছে।
সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যে নাড়াচাড়া দিছিল এইটা যদি আর 10-20 সেকেন্ড থাকতো, কি বলেন, এই সুলতানুল উলুম কওমি মাদ্রাসার বিল্ডিং তো থাকতো। কথা বলেন না কেন মিয়া? আবার এই মাহফিল হওয়া লাগে, এতদিন সব যা আছেন, ইমাম সাহেব, মুসল্লি সাহেব যা আছেন, সব কবরের নিচে হান দিয়ে যেতেন। কথা কোন ঠিক কিনা? এই যে আল্লাহ মাঝে মাঝে ঝাঁকি দেয়, কেন জানেন? এই আমাদের পাপের কারণে। জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মিথ্যা, রাহাজানি, বেপরদা, নেশা, মদ, জুয়া ইত্যাদি ইত্যাদি সমাজের মধ্যে এরকম ভয়ঙ্কর গুনাহগুলো আছে না নাই বলেন? প্রিয় ভাইরা, সাবধান হয়ে যান। শোনেন, নবীজি আমাদেরকে সতর্ক করে গেছে, ফি হাযিহিল উম্মতি, এই উম্মতের মধ্যে বড় বড় 3টা আযাব আসবে। বলেন তো কয়টা আযাব? বড় বড় 3টা আযাব আসবে। 1 নাম্বার ভূমিধস হবে। কি হবে বলেন? আমি হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে কি হবে বলেন? ভূমিধস বুঝেন আপনারা? এই যে ভূমিকম্প, এটাও হতে পারে, অথবা এই যে আপনাদের যে এই মাঠটা, এই মাদ্রাসার সুলতানুল উলুম কওমি মাদ্রাসা যে মাঠ আছে, এই মাঠ একদম সরাসরি মনে করেন যে 100 গজ মাটির অতল গহ্বরে চলে যাবে, পুরা জমিন সহকারে। বিল্ডিং, বাড়ি ঘর, গাছপালা যা কিছু আছে সব মুহূর্তের মধ্যে 100 গজ মাটির নিচে চলে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে মিয়া। 100% এই আযাব আসবে এই উম্মতের মধ্যে, আমাদের এই উম্মতের মধ্যে আসবে। 2 নম্বর, আল্লাহ চেহারা মাসখুন, আল্লাহ চেহারা পরিবর্তন করে দিবে। এটুকু থাকবে মানুষ। কি বলেন? এতটুকু মানুষ আমাদের পাপের কারণে, গুনাহের কারণে। মিয়া বোঝার চেষ্টা করেন, গুনাহের কারণে আল্লাহ এমন আযাব দিবে, আপনি মানুষ, আব্দুর রহমান নাম, আপনার চেহারা হয়ে যাব কুত্তার চেহারা। কুত্তার চেহারা বানিয়ে দেবো আল্লাহ, শুয়োর বানিয়ে দিব। এই বুকটা শুয়োরের আকৃতি হয়ে যাবে, কুত্তার আকৃতি হয়ে যাবে, বান্দরের আকৃতি হয়ে যাবে। এই চেহারা, মানুষের চেহারা আর থাকবে না। এই আযাব ওয়েট করেন, অপেক্ষা করেন। যদি সাবধান না হই আমরা, এই আযাব আমাদের উপরে আসতেছে। 2 নম্বর। 3 নম্বরে কি? নবীজি বলেন, আসমান থেকে বৃষ্টি, পানি বর্ষণ হবে না। আসমান থেকে আল্লাহ বড় বড় পাথর বর্ষণ করবে, বড় বড় পাথর। বলেন তো, যখন আপনাদের এলাকায় ধান চাষ তো অবশ্যই হয়, এই ধান চাষের সময় একদম মাঠ ভর্তি মনে করেন ধান, সেই মাঠের মধ্যে, এই মাঠ ভর্তি ধান ক্ষেতের মধ্যে যদি উপর থেকে শিলাবৃষ্টি হয়, প্রচুর পরিমাণে হয়, বলেন এই ধানের কোনো অস্তিত্ব থাকে? কথা বলেন, থাকে? থাকে না। নবীজি বলেন, মানুষের উপরে আল্লাহ উপর থেকে, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবে। এমন এমন বৃষ্টি হবে, মানুষের মাথায় পড়বে, সাথে সাথে ওই মানুষটা মৃত্যুবরণ করবে। বড় বড় বিল্ডিংগুলোর উপরে যখন পড়বে, এই বিল্ডিংগুলো নাস্তানাবুদ হয়ে যাবে। এত বড় বড় পাথরগুলো আল্লাহ বৃষ্টির মতো আসমান থেকে বর্ষণ করবে। কখন আসবে এগুলো? নবীজি বলেন, বড় বড় কয়েকটা পাপ আছে। এর মধ্যে একটা হলো যখন গান বাজনার বেশি সয়লাভ হবে, 1 নাম্বার। 2 নম্বর, যখন গায়িকা আছে না, ওই যে হিরো আলমের নায়িকা আছে না নাই, জোরে করে যুবকরা, কি আছে না নাই হিরো আলমের নায়িকা? হ্যাঁ, এখন আছে। ওরা বৈশা বৈশা মনে হয় পাবজি খেলতেছে, আল্লাহ জানে কি করে। বেটা বাদ দাও, এটি মাহফিল তো শেষ বেটা, আর তো 10 মিনিট সর্বোচ্চ। কি 10টা মিনিট পরে কি ওটা কি ধাক্কাইলে হয় না? আমরা তো মাহফিল করি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া সারা বাংলাদেশ সবর করতেছে। এর রাত 2টা-3টার সময় দিয়ে মার 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 মার, কি ভয় পাই যায় মাঝে মাঝে, কি রে মার মার মানে কি? পরে তাকায় দিই, ও 5 জনে মিলে একসাথে বসে বসে, আয় ফিরোজ তুই মার, আয় সাকিব তুই মার। কি আসানো নাই বলেন? হাতের মধ্যে আবার মোজা লাগে না, মোজা ওই যেরকম কি জানি পাওয়া যায় না, পোলাপান ওরা জানে, আঙ্গুলের মধ্যে মোজা লাগায়, এরপরে কি আকাম করে। কি আছে না নাই জোরে বলেন? নবীজি বলেন, 1 নাম্বার, যখন গান বাদ্যের সয়লাভ হবে। 2 নাম্বার, যখন নায়িকা গায়িকাদের সয়লাভ হবে। 3 নাম্বার, ওয়াশুরিবাতিল খুমুর, যখন অধিক পরিমাণে মাদক দ্রব্য সেবন করা হবে। এই সময় আল্লাহ আসমান থেকে এই বড় বড় 3টা আযাব আল্লাহ দিবে। 1 নম্বরে ভূমি ধস হয়ে যাবে, জমিন মাটির নিচে গেড়ে যাবে। 2 নম্বরে আল্লাহ চেহারা পাল্টায়া দিবে, মানুষের চেহারা কুত্তার চেহারা হয়ে যাবে, মানুষের চেহারা শুয়োরের চেহারা হয়ে যাবে, শূকরের চেহারা হয়ে যাবে, ভাল্লুকের চেহারা হয়ে যাবে, বিভিন্ন প্রাণীর চেহারা রূপান্তরিত হয়ে যাবে। 3 নম্বর, আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে। এটা হবে এই উম্মতের মধ্যে, হবে এই উম্মতের মধ্যে। সুতরাং সাবধান হয়ে যান প্রিয় ভাইরা, বাবারা, গুনাহ বর্জন করেন। গুনাহ যা হয়ে গেছে নিজের জীবনের, সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। হ্যাঁ, আল্লাহ অনেক বড় দয়ালু।
যত গুনাই হোক না কেন প্রিয় ভাইয়েরা বাজানরা, প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। রাজি আছি? কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করো, জোরে কোন আমিন।